সুন্নি মাযহাবের এই চার মাযহাবের আপনার বলা হচ্ছে দলিল হলো চারটি। এক নাম্বার হলো কোরআন শরীফ, দ্বিতীয় নাম্বার হলো হাদিস শরীফ, তৃতীয় নাম্বার হচ্ছে ইজমায়ে উম্মাত, চতুর্থ নাম্বার হলো কিয়াস। এই চার দলিলের ভিত্তিতে ইসলাম চলে। চারটি দলিলকে কেন্দ্র করে ইসলাম রোলিং হয়। ইসলাম আপনার ইসলাম নামক যে গাড়ি, এই গাড়িকে চালাতে গেলে চারটি দলিল লাগবে। চারটি দলিলের আগে সর্বাগ্যে আপনাকে যেটা আপনাকে আগে দেখতে হবে, প্রাধান্য যেটাকে দিতে হবে সেটা হলো পবিত্র কোরআন। এই আপনার বলা হচ্ছে কোরআন শরীফ আপনাকে আগে দেখতে হবে। আপনি কোরআন শরীফে যদি পেয়ে যান, অর্থাৎ আপনার জ্ঞান মোতাবিক আপনি কোরআন বুঝতে পারবেন তা তো না। আপনি কেন আমরা পড়ি তাই তো কোরআন বুঝতে পারি না। কোরআন পড়ার পর তাফসীর বুঝতে হয়, তারপরে হাদিস বুঝতে হবে, হাদিস দিয়ে আবার কোরআন বুঝতে হয়। তা আপনাকে যখন আপনার জ্ঞান মোতাবিক আপনি কোরআন শরীফ থেকে সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারলেন না, তখন আপনাকে হাদিসে আসতে হবে। যেমন ধরেন আপনি নামাজ পড়ছেন, আল্লাহ কোরআনে বলেছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু কিভাবে কায়েম করবেন এই সিস্টেম আছে কোরআনে? এ কোরআনে নাই। এর জন্য দেখছিলাম আজ বাংলাদেশে একটা নতুন দল বেরিয়েছে। যেমন কেউ বলছে আমরা আহলে হাদিস, ওরা নাম দিয়েছে আহলে কোরআন। নাম কি দিয়েছে বাপ? আহলে কোরআন। আর বক্তা বক্তব্য দিয়ে বলছে এই মোল্লা মসজিদ তৈরি করতে হবে। কোন জায়গাতে আল্লাহ বলেছে মসজিদ তৈরি করো, যে 5 ওয়াক্ত নামাজ পড়ো ইয়া নাই, অতএব এটা মোল্লাদের কাজ। বলছে আল্লাহ কোন জায়গাতে বলেনি 5 ওয়াক্ত নামাজ এইভাবে পড়ো, অতএব চলবে না, এটা মোল্লাদের কাজ। এরা কারা? এরা হচ্ছে আহলে কোরআন। নাম দিয়েছে কি? আহলে কোরআন। এই কোরআনে যা পাবে তাই মানবে, আর কোরআনে যা নাই তা মানবে না। এবার কোরআনে তো নামাজের সিস্টেম দেওয়া নাই। কিভাবে তুমি আপনার দাঁড়াবা, দাঁড়িয়ে কত দূরে আপনার হাত বাঁধবা, কিভাবে রুকু সেজদা করবা, কিভাবে তাসবিহ পড়বা, বৈঠক কি করে করবে, তো নাই। অতএব নামাজ নাই। বিশাল দলিল। আহলে কোরআন নাম দিয়েছে, দিয়ে আপনার ফতোয়াবাজি করছে। তো এই রকম ফিতনা বেরিয়েছে। আমরা যে নামাজ পড়ি, আপনার নামাজের ভিতরে ফরজ আছে না নাই? নামাজের শর্ত আছে কি না নাই? নামাজের ওয়াজিব আছে না নাই? নামাজের সুন্নাত আছে না নাই? নামাজের মুস্তাহাব আছে না নাই? তা আপনি কোরআনে খুঁজে বের করতে পারবেন যে নামাজে কটা ফরজ, নামাজে কটা ওয়াজিব, নামাজে কটা আপনার বলা হচ্ছে মুস্তাহাব, নামাজে কটা আপনার সুন্নাত? আপনার দ্বারা তো বের করা সম্ভব নয়। তাহলে আপনি কি করবেন? পড়বেন না? নামাজের ফরজ কি মানবেন না? নামাজের ওয়াজিব কি মানবেন না? নামাজের সুন্নাত কি মানবেন না? নামাজের আপনার বলা আছে মুস্তাহাব নফল কি মানবেন না? মানতে হবে। কারণ আপনাকে নামাজ পড়তে গেলে আল্লাহর নবী বলছে সাল্লু, নামাজ পড়ো কামা রাআইতুনি, যেমন আমি রাসূলুল্লাহকে দেখছো। আমি যেমন ভাবে পড়লাম, আমি যেমন ভাবে পড়ছি সেইভাবে যদি তোমরা নামাজ পড়ো তবে তোমাদের নামাজ আপনার নামাজ হবে। যদি এইভাবে না হয় তাহলে নামাজ হবে না। ঠিক তদ্রুপ ভাবে হাদিসকেও মানতে হবে। কারণ হাদিস আপনাকে আপনার কোরআন বোঝার জন্য হাদিস আপনার দরকার হলো। এবারে হাদিসেও আপনি আপনার জ্ঞান মোতাবিক প্রত্যেকটি পদ্ধতি, প্রত্যেকটি তরিকা, প্রত্যেকটি নিয়ম আপনি বুঝতে পারলেন না, তখন আপনাকে আপনার ইজমাই উম্মত আসতে হবে। যেমন আমরা সকলে জানি, এক আপনার বলে আছে লামাযহাবি বেরিয়েছে, বলছে তোমার বাপ জুম্মা 2 আযান দেখ, তোমার পদ্দাদা দেখ, তোমার 14 গোষ্ঠী দেখ। আমি বলছি জুম্মার দিন 2 আযান দেওয়া বেদাত। আজও বলছি আমার শ্বাস যতদিন থাকবে আমি বেদাতই বলবো। এই
নবিউল্লাহর নাম হলো আপনার বলে হচ্ছে রাজ্জাক বিন ইউসুফ, কাজ্জাব বিন কাজ্জাব, একবারে মিথ্যুকের বেটা মিথ্যুক। এই সাহাবীর হাদিস মানে না, এই সাহাবীর কাউল মানে না, এই সাহাবীর পদ্ধতি মানে না, এই সাহাবীর তরিকা মানে না। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জাওরা নামক জায়গায় নামাজের আপনার একটু গাফিলাতি দেখলেন, যে নামাজ মানুষ আস্তে আস্তে ঢিল হচ্ছে, মানুষের আসতে একটু দেরি হচ্ছে, তাই তিনি আপনার বলে হচ্ছে একটা আজান বাড়ালেন। আর নবী বলছে আসহাবু কান নুজুম, সাহাবীরা হলো আমার আকাশের তারকা সমতুল্য। ভাবি আইগিহিম ইক্তাদাইতুম ফাহাতাদাইতুম, সাহাবীদের মধ্যে যাকে একজন সাহাবীকেও যদি তোমরা ফলো করো, তাদের মত পথের উপর যদি চলো, তো তোমরা হেদায়েত পেয়ে যাবে। আমরা সাহাবীদের মত পথকে মানি, আমরা রাসূলুল্লাহর পথ মতকে মানি, কারণ রাসূল বলেছে সাহাবীদেরকে মানো। এই ওহাবি সাহাবী মানে না, নবীর আপনার হাদিস আপনার মানলো, অথচ সাহাবী না মানার কারণে এই পৃথিবীর জমিনে দুই আযানকে আপনার বিশ্বাস না করে এটাকে বেদাতের ফতোয়া দিয়েছে। আবার যদি জিজ্ঞেস করা হয় মানুষের বীর্যটা কি, তো বলছে ওটা পাক, ওকে ধরেন আর একটু খাইয়ে দেন, খা জানবো হরিয়া। আপনার জিজ্ঞাসা কাছে উটের পেশাব কি, তো বলছে এটা পাক। ওকে জিজ্ঞাসা করা হচ্ছে স্ত্রী সহবাস করার পরে যদি আপনার টাইম না পাওয়া যায় নামাজ হবে, তো বলছে না কোনো ব্যাপার নাই, যদি সেরকম টাইম না পাওয়া যায় উজু করে নামাজ পড়ে নাও, নামাজ হয়ে যাবে। জিজ্ঞাসা করা যাচ্ছে যে যে আপনার বিছানাতে সহবাস করা হলো ওই বিছানা কি আপনার ধুতে হবে, তো বলছে না ধোয়ার দরকার নাই, যদি কাপড়ে লেগে যায় তাহলে শুকিয়ে গেলে ওটা চিমটে তুলে দাও, আর দরকার হবে না। বুঝতে পেরেছেন? এই চিমটার দল, এ হলো চিমটার দল। নাপাক যদি লেগে থাকে তাহলে ধুতে হবে না, এটা তার ফতোয়া। যারা নাপাককে পাক বলে, উটের প্রস্রাবকে পাক বলে, যারা আপনার বলে হচ্ছে মেয়ে ছেলে যদি নেফাস হয় বা হায়েদ হয়, সেই মেয়েরা যদি কোরআন ছয়, সারা বিশ্বের ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, আপনার মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত মুস্তাহিদিনে কেরাম বলেছে তারা কোরআন স্পর্শ করতে পাবে না। আর ই হারাম কর বলছে কোরআন পড়তেও পাবে, প্রয়োজন হলে ধরে ধরে দেখে দেখে পড়বে, অসুবিধা নাই। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। কে বলেছে? এই কাজ্জাব বিন কাজ্জাব বলেছে। এত পৃথিবীর জমিনে ওরা আপনার বলে হচ্ছে আজকে ফলোয়ার বাড়াচ্ছে। আপনি শুনে রেখে দেন, আপনাকে এর জন্য জানতেই হবে যে আপনার ইজমাই উম্মত দরকার আছে না নাই। পৃথিবীর জমিনে আমরা ইজমাই উম্মতকে মানি। আজ বর্তমান যুগে আমরা যারা আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পন্থী, আমরা যারা সুন্নাতের তরিকায় চলি, আমরা আপনার বলে হচ্ছে তারাবির নামাজ আগামী মাসে ইনশাআল্লাহ পড়বো, আল্লাহ যদি হায়াত দেয়। ওরাও পড়বে। ওদেরকে বলেন তুই যখন কিয়াস নাই আপনার ইজমাই উম্মত মানবি না, তো তোর মসজিদের নামাজ 30 দিন জামাত হবে না, কারণ নবী আমার কোনোদিন পড়াননি। আমার নবী আপনার বলেছেন আমি যদি 30 দিন পড়াতাম, আমার এটাই আশঙ্কা হচ্ছে যে আমার আল্লাহ পাক আমার উম্মতের জন্য যেন ফরজ না বানিয়ে দেয়। তাই নবী আমার 3 দিন জামাত করলেন, বাকিটা আপনার জামাত করলেন না। ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম তারাবির নামাজ জামাত করলেন। তাহলে এটা তাদেরও মসজিদে হয়, আমাদেরও মসজিদে হয়, ওখানে একটা ব্যালেন্সের ব্যাপার আছে। ওর জন্য আপনার বলে আছে আপনার এখানে ফতোয়া দেবে না। আমরা জানি আমরা ইজমাই উম্মতকে মানি, আমরা কিয়াস মানি। ওরা বলছে কিয়াস আবার কি দরকার, কিয়াস করে তো সব বের করেছো তোমরা। শুনে রেখে দেন, আমরা কিয়াস মানি, তোমরাও কিয়াস মানো। যদি তোমরা কিয়াস না মানো, ফুচকা খাবার জায়েজ, তোমাকে একটা ডাইরেক্ট হাদিস দেখাতে হবে। কুরকুরি খাবার জায়েজ, একটা ডাইরেক্ট কোরআনের আয়াত দেখাতে হবে। আপনার বলে হয়েছে তোমাকে আপনার বলে হয়েছে ম্যাগি খাওয়া যায়, একটা ডাইরেক্ট হাদিস দেখাতে হবে। তোমাকে আপনার বলে হয়েছে এই যে আপনার মোগলাই খায়, একটা ডাইরেক্ট হাদিস দেখাতে হবে। পৃথিবীর জমিনে ছবি তোলে, একটা ডাইরেক্ট হাদিস দেখাতে হবে। পৃথিবীর জমিনে আধার কার্ডে ছবি, আপনার ভোটার কার্ডে ছবি, আপনার প্যান কার্ডে ছবি লাগে, আপনার আপনার জমি রেজিস্ট্রিতে ছবি লাগে, হজ করতে গেলেও ছবি লাগবে, কিন্তু ছবি তোলা হারাম। একটা ডাইরেক্ট হাদিস দেখাও। মাওলানার বক্তব্য আপনার ইউটিউবে ছাড়া আপনার বলে হচ্ছে পাওয়া যায় না। এই যে আপনারা দেখছেন এতগুলো আপনার ইউটিউবার এসেছে না আসেনি, আমাকে যদি বলেন মৌলভী সাহেব কিয়াস বাদ দিয়ে আপনাকে ডাইরেক্ট একটা হাদিস দেখাতে হবে, আমার দ্বারা সম্ভব নয়। স্টেজে যিনারা আছেন তিনাদের দ্বারা সম্ভব নয়, যারা আরাম করতেছে এদের দ্বারাও সম্ভব নয়। তো আপনাদের বক্তব্য কেন ইউটিউবে পাওয়া যাবে? কোন হাদিস থেকে বললেন, কোন জায়গা থেকে বললেন?
করলেন কোরআনের কোন আয়াত থেকে? আপনিও দেখাতে পারবেন না, আমিও দেখাতে পারবো না। তো বলে হুজুর কি করে করলেন? ওলামায়ে একরাম আপনার বলেছেন যে পৃথিবীর জমিনে যদি প্রয়োজন হয় হাত ছোলা হাত ছবি তোলা আপনার জায়েজ রয়েছে। হাত ছবি তোলা কি রয়েছে? আপনার জায়েজ রয়েছে। তাহলে হাত ছবি তোলা জায়েজ হলো, আপনার বক্তৃতা কি করে জায়েজ হলো? তো প্রয়োজন সাপেক্ষে বর্তমানের এটাই ফতোয়া হয়ে গেছে যে ইসলামের এখন প্রচারের মাধ্যম অন্যতম সেটা হচ্ছে আপনার ইউটিউবের মাধ্যমে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেটা হচ্ছে গুগলের মাধ্যমে। যাদের গুগল নাই ইসলাম থেকে পিছিয়ে গেছে, যাদের আপনার হোয়াটসঅ্যাপ নাই ইসলাম থেকে পিছিয়ে যাচ্ছে, ইউটিউব যাদের নাই আপনার হোয়াটসঅ্যাপ থেকে পিছিয়ে যাচ্ছে। অথচ ছবি তোলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আপনার আলা হযরতের মাসলা এবং হুজুর তাজুস শরিয়ার মাসলা যে আপনার ছবি তোলা যাবে না, ভিডিও আপনার তোলা যাবে না, এটা সবার মত। কিন্তু অধিকাংশ এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মাওলানারাও বলছে যে না, বিকল্প রাস্তা নাই, এখন আর দেখে লাভ নাই, এতে তুলতে হবে, ছাড়তে হবে, কারণ ইসলাম প্রচারের এটা মাধ্যম। এখন ইউটিউবে আপনার মাধ্যম করতে হবে, কারণ ইউটিউবটাই মানুষ দেখে। আর আপনার কোরআন দেখার সময় নাই, হাদিস দেখার সময় নাই, মাদ্রাসা আসার সময় নাই, আপনার মসজিদ যায় আপনার বক্তৃতার সময় নাই, হাতে সময় পেলে রাস্তাতে একটু দেখে নেয়, ঠিক না ঠিক বাবা? তাহলে আপনার সবাইকে কিয়াসের মাধ্যমে মানতে হচ্ছে। পৃথিবীর জমিনে আপনারা পোল্ট্রি খান, আমরাও পোল্ট্রির আপনার মাংস খাই। পোল্ট্রির আরবি আপনার দেখাতে পারবে? পোল্ট্রির হাদিস দেখাতে পারবে? নবীর জামানায় ছিল না, পোল্ট্রি ছিল না। আজ থেকে 25 বছর আগে পোল্ট্রির আবিষ্কার ছিল না। পোল্ট্রি তো 25 বছর পর হলো। কেন আপনার খাবেন? যদি দেখাতে হয় তাহলে ইমাম আজমের দরবারে যেতে হবে, কারণ পোল্ট্রি খেতে গেলে ইমামে আজমের দরবারে যেতে হবে। কারণ বর্তমান যুগে যে পদ্ধতিটা আমরা আপনার ব্যবহার করি ওই পদ্ধতিটার নাম হলো ক্লোনিং পদ্ধতি। কি নাম বললাম বাপ? ক্লোনিং পদ্ধতি। এই ক্লোনিং পদ্ধতি কাকে বলে? গরুর ডাক্তারকে জিজ্ঞাসা করেন। আচ্ছা আপনি বলেন, গরুর ডাক্তার আপনাদের দেশে আসে? আসে না? আসে না? ওহাবির বাড়িতে আসে না? লামাজবির বাড়িতে আসে না? ওদের গাই যখন আপনার বলে হয়েছে বাচ্চার প্রয়োজন পড়ে, যখন নিয়ে যায় ষাঁড়ের কাছে নিয়ে যায় না, ডাক্তার ডাকে। এখন ডাক্তার আর অত খাটনির সময় নাই, বাড়িতেই থাকবে, ডাক্তার চলে আসবে, ঠিক না বে ঠিক বাপ? এখন ও যদি ডাক্তার মশাই যদি কুকুরের বীর্য দেয়, ওর ইনজেকশনের মাধ্যমে তো দিবে। এই পদ্ধতিটার নাম হলো ক্লোনিং পদ্ধতি। ও যদি কুকুরের বীর্য দেয় কি করবেন? কুকুরের বীর্য যদি দেয়, এখন আপনি কি করবেন? গরুর বাচ্চা গরুর মতোই দেখতে হলো। তাহলে গরুর মাংস খাওয়া যাবে কি যাবে না? কোরআন থেকে দেখাতে হবে, হাদিস থেকে। কোরআনও পাবে না, হাদিসও পাবে না, কারণ এই পদ্ধতি আজ থেকে 1450 বছর আগে ছিল না। এখন গরুর ডাক্তার বাড়িতে বসে থেকে আপনার বলে হচ্ছে ডাক্তার এসছে, তাহলে আপনি কি করে এই গরুর মাংস খাবেন? দেখাতে তো হবেই, আপনাকে দেখাতে হবে। এমন কোন গরু নাই এখন আপনার সব গরুর আপনার ডাক্তারি পদ্ধতিতে বাচ্চা হচ্ছে কিনা? কিন্তু গরুর বাচ্চাটা গরুর মতো যদি কুকুরের বীর্য দেয়, শরীয়ত বলছে ইমামে আজমের দরবারে যেতে হবে। ইমাম আজম ফয়সালা দিয়েছেন, যদি আপনার বলে হচ্ছে তার কাছে পানি নিয়ে যাওয়া যায়, পানি যদি পিয়ে খায় তাহলে তার বীর্য উল্লেখ করে লাভ নাই, কারণ গরুর বা আপনার স্বভাব হলো পিয়ে খাওয়া, অতএব তার মাংস খাওয়া জায়েজ। আর যদি চেটে খায়, দেখতে গরুর মতো যদি হয়, ছাগলের মতো যদি হয়, তাহলে হালাল প্রাণী হলেও তার মাংস খাওয়া যাবে না। কেন? যে তার স্বভাবটা হারাম হয়ে গেছে, তার কুকুরের স্বভাব চলে গেছে, কুকুরের আসার হয়ে গেছে, এর জন্য তার মাংস খাওয়া কি হবে? যাবে না। তাহলে কিয়াস মানছে না? মানছে না। এই যে পোল্ট্রির মাংস খাচ্ছেন, আপনি বলতে পারবেন পোল্ট্রির প্রোডাক্ট কোথা থেকে? আপনি বলতে পারবেন না। অনেক ব্যক্তি এর আগে বলছিল যে পোল্ট্রি এই জন্য খাওয়া যাবে না, শগুনের বীর্য থেকে নাকি পোল্ট্রি জন্ম, বলছিল না? এর জন্য অনেক কনফিউজ ছিল। শুনে রেখে দেন, যদি পোল্ট্রি মুখ দিয়ে ছিঁড়ে আর আপনার বলে হচ্ছে পা
দিয়ে ধরে থাকে, দিয়ে যদি ছিঁড়ে খায় তাহলে ও পোল্ট্রি খাওয়া যাবে না। কেন যাবে না? কারণ এই স্বভাবটা হলো চিলের, এই স্বভাবটা হলো আপনার বাজের, এই স্বভাবটা হলো শগুনের। এর জন্য ওই প্রাণী আপনার খাওয়া যাবে না, ওই পাখির মাংস আপনার খাওয়া যাবে না। কিন্তু যদি ঠুকরে খায় তাহলে সেটা মুরগির স্বভাব। আপনি পোল্ট্রিকে ছেড়ে দেন, ও ঠুকরেই খায়, খায় কি খায় না? এর জন্য কিয়াসের মাধ্যমে পোল্ট্রি খাওয়া জায়েজ আছে। হাজারো দলিল আছে মুসলমান পৃথিবীতে, আপনার কিয়াসেই খেতে হয়। ভালো মন্দ খাবার অনেক তৈরি হয়েছে, কিয়াসের মাধ্যমে খেতে হয়। মুদিখানার দোকানে দেখলে কত আপনার প্যাকেট পাওয়া যায়, একটাও হাদিস খুঁজে পাবেন না। অথচ বলবি গিলিয়া চলে যাচ্ছে, গিলিয়া চলে যাচ্ছে। ওকে জিজ্ঞাসা করুন, জান ভরে খেছে, কোনদিন ফতোয়া জিজ্ঞাসা করলো না। এত নবীর জামানায় ছিল না, এত নবী আমার খাননি, অথচ আমি কেন খাবো? তো বলছে এটা কোথাকার তৈরি? তো বলছে মেড ইন চাইনা। এটা কোথাকার তৈরি? তো বলছে মেড ইন ইন্ডিয়া। এটা কোথাকার তৈরি? তো বলছে মেড ইন জাপান। এটা কোথাকার তৈরি? তো বলছে মেড ইন ইন্ডিয়ান। হয় না, হয় না? ওকে কোকো কোলা, থামস আপ, পেপসি, কত কি খাইয়া চলে যাচ্ছে, বলছে হজম হবে। হ্যাঁ, ওকে জান ভরে কত যে কি খাওয়ালো, ফতোয়া জিজ্ঞাসা করা না, খুঁজিয়া পাবে না, পাইবা পাইবা। আর আপনার কোন জায়গায় ফতোয়া দেয়? যখনই আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন মতের কথা বলবেন, ডাইরেক্ট ফতোয়া। এটা তো আকবরের নাজায়েজ, এটা তো আপনার বেদাত, এটা তো আপনার হারাম, এটা তো আপনার বলে হচ্ছে শিরক। এক আপনার রাজমিস্ত্রি বেরিয়েছে, জীবনে কোনোদিন আপনার হাদিস আর একটাও শুনিনি। তো ওকে জিজ্ঞাসা করছে, এই যে আপনার বলে হয়েছে আশিকে রসুল বললে কি হবে? নাম হচ্ছে মুমতাজুল ইসলাম, আপনার বলছে এটা পাক্কা শিরক। আশিকে রসুল বলা পাক্কা শিরক। তা আমি বললাম আশিকে রসুল না বলে তোকে আশিকে শয়তান বলবো, কারণ তুই ওই শয়তানেরই আপনার বলে হচ্ছে প্রেমিক। ও দলিল দিচ্ছে আশিক বলা যাবে না। বলে কেন? তো বলছে আশিক আর মাসুক হচ্ছে লাইলা মজনুর প্রেম। কেমন ফতোয়া দেখেন, আশিক আর মাসুক লাইলা মজনুর প্রেম, তাহলে ওটা তো স্বামী স্ত্রীর ব্যাপার। অতএব তোমরা তো নবীর স্ত্রী লাই, আস্তাগফিরুল্লাহ মিন জালিক। আমরা হলাম নবীর গোলাম, আমরা হলাম নবীর প্রেমিক, আমরা হলাম নবীর আপনার পাগল। তাই জন্য আমরা বলি আশিকে রসুল, নবীর প্রেমিক। আমরা নবীর প্রেমিক হব না তো তোর মতো শয়তানের প্রেমিক হব? এরা আপনার বলছে আশিকে রসুল বলা হারাম, আশিকে রসুল বলা বেদাত, আশিকে রসুল বলা শিরক বলেছে। যদি না হয় একটু সার্চ করবেন, পৃথিবীর জমিনে দেখে নেবেন। অথচ তাকে আপনার বলে আছে, একদিনও যদি জিজ্ঞাসা করেন যে ভাই এই যে তুমি ফতোয়াটা দিলে কোন চ্যাপ্টার থেকে লেখা আছে, কোন চ্যাপ্টারে? আর ফতোয়া হচ্ছে সব নিজস্ব, নিজস্ব আপনার চ্যাপ্টার, নিজস্ব দলিল। তো বাপ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ। আজকে আপনার বক্তৃতা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত ও পথের উপর হবে। আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনের সূরা বাকারার 119 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি সত্য ধর্ম দিয়ে, সুসংবাদ দাতা করে, সতর্ককারী রূপে। আপনাকে যারা মানবে না, আপনাকে যারা চিনবে না, কিয়ামতের দিন তারা অগ্নিদগ্ধ হবে, তাদের ব্যাপার আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। আল্লাহ পাঠাইছে নবীকে, পাঠানো ওই জিনিস হয় যা আগে থেকে মওজুদ থাকে, আগে থেকে মওজুদ থাকে। ভালো করে বুঝেন, পাঠানো ওই জিনিস থাকে, পাঠানো ওই জিনিসটা হয় যেটা আগে থেকে মওজুদ। আল্লাহ বলছেন আমি পাঠিয়েছি, তার মানে নবী আগেই ছিল, আল্লাহ পাক তৈরি করে পাঠাইছে সেদিন তা নয়। এই জন্য তো নবী আমার বলে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম আলাইহিস সালাম মাটি আর পানির ভিতরে ছিল, মাটি আর পানির ভিতরে মিশ্রিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছে শুধু খালি হাতে নয়, আপনার সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। বর্তমান যুগে ইসলাম ধর্মকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, ইসলাম ধর্মকে নিয়ে আপনার বলে আছে গোলামি করা হচ্ছে। আমি আপনাদের কাছে সময় পেলে বর্তমান অবস্থাটা একটু আলোচনা করব, তবে হাদিসটা আপনাদের কাছে একটু আলোচনা করি। আপনার বলে আছে পৃথিবীর জমিনে নবীকে পাঠিয়েছে শুভ সংবাদ
সংবাদদাতা করে। কিসের শুভ সংবাদ দিবে? নবী আমার জান্নাতের সুসংবাদ দিবে। নবী কিসের সতর্কতা করবেন? নবী জাহান্নামের সতর্কতা করবেন। এই পথ হচ্ছে জান্নাতের পথ, এই পথ হচ্ছে জাহান্নামের পথ। এই পথে গেলে জান্নাতে যাবে, এই পথে গেলে জাহান্নামে যাবে। যে পথ আর মত আপনাকে চলতে হবে, সেই পথ ও মতটা আল্লাহ রসুলের দেওয়া, আল্লাহ রসুলের চয়েস, আল্লাহ রসুলের যেন পথ ও মত হয়, সাহাবা কেরামের পথ ও মত যেন হয়, তাহলে আপনার জীবন সাকসেস হবে। এবং যারা এত কিছু পাওয়ার পরে যারা মানবে না, শুনবে না, কিয়ামতের দিন আপনার অগ্নিদগ্ধ হবে। আল্লাহ পাক বলছে নবী এর ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। কারণ আপনি বাড়ির একটা হলো, আপনি হচ্ছেন একজন বাড়ির, আপনি হচ্ছেন গার্জেন। আপনার মেয়ে জাহান্নামী হলে আপনাকে জবাবদিহি করতে হবে, আপনার ছেলে জাহান্নামী হলে আপনাকে জবাবদিহি করতে হবে, আপনার স্ত্রী জাহান্নামী হলে আপনাকে জবাবদিহি করতে হবে। কেন জাহান্নামী হলো? কিন্তু নবীর উম্মত যদি জাহান্নামী হয়, আল্লাহ পাক বলছে নবী আপনাকে জবাবদিহি করতে হবে না। কারণ নবী যথেষ্ট পরিমাণে নিজের দায়িত্ব পালন করে চলে গেছে। আপনার পৃথিবীর জমিনে মানুষকে পথ দিয়ে চলে গেছে, এই পথে দাঁড়াবে, এই পথটা হচ্ছে জান্নাতের পথ। আপনারা যদি জিয়াগঞ্জে যান, যাবার পরে যদি 1 নম্বরে দাঁড়িয়ে থাকেন, সবাই কম বেশি জানে যে 1 নম্বরে গাড়ি যেটা লাগে সেটা হচ্ছে শিয়ালদাহ থেকে লালগুলা টু গাড়ি লাগে, লাগে কি লাগে না? আর 2 নম্বরে কোন গাড়িটা লাগে? আপনার লালগুলা টু শিয়ালদাহ। এটা সবার কমসে কম জানা, অন্তত ডেলি প্যাসেঞ্জার যদি হয় যে 1 নম্বরে লালগুলাগামী গাড়ি লাগে, 2 নম্বরে শিয়ালদাহগামী গাড়ি লাগে। এখন হাইন্টিয়া যদি বলে যে আমি টিকিট কেটেছি, আর 1 নম্বরে আপনার দাঁড়িয়ে বলছেন না আমি ন্যায্য টাকা দিয়ে টিকিট কেটেছি, আমার দৃঢ় বিশ্বাস এই রাস্তা দিয়েই আপনার বলে হচ্ছে শিয়ালদাহ যাবে। আচ্ছা, আসার পরে যদি 1 নম্বরে গাড়ি দাঁড়িয়ে দেয়, আর চড়ার পরে যদি বলে আল্লাহ সহি সালামতে শিয়ালদাহ পৌঁছে দাও, এর মতো হাফ পাগলা আছে? সহি সালামতে আল্লাহ শিয়ালদাহ পৌঁছে দাও, পৌঁছাবে? গাড়িতে যাবে লালগুলা, অতএব লালগুলা গামী গাড়িতে চাপে বলছে সহি সালামতে ন্যায্য টিকিট কেটেছি। কেন গাড়ি যাবে না? আপনার কন্ট্রোলার বলবে এ হাফ পাগলা তোর জানা নাই, আমি কন্ট্রোলার 1 নম্বরে লালগুলা গামী গাড়ি চালাই, আর 2 নম্বরে আপনার বলে হচ্ছে ডেলি আপনার বলে হচ্ছে শিয়ালদাহ গামী গাড়ি চালায়। ব্যতিক্রম হতে পারে, 2 নম্বর 1 নম্বর পাল্টাতে পারে, কিন্তু আপনার বলে হচ্ছে এই মাসে 29 দিনই এইভাবে যাই। তাহলে আমরা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবো, ওটা যদি সুন্নি প্ল্যাটফর্ম হয়, ওটা যদি জান্নাতি প্ল্যাটফর্ম হয়, যদি সাহাবীর প্ল্যাটফর্ম হয়, ওটা যদি তাবির প্ল্যাটফর্ম হয়, ওটা যদি আপনার বলা হচ্ছে তাবির প্ল্যাটফর্ম হয়, তাহলে জানবেন যে এই প্ল্যাটফর্মটা আপনার যে আপনার রুটে চলছে, সেই রুটটা হচ্ছে জান্নাতের রুট। অতএব এই রুটে থাকলে আপনার আপনার জান্নাত নসিব হবে। বাকি ইদিক উদিক দাঁড়িয়ে যতই আপনি মনে করেছেন টিকিট কাটেন আর দোয়া করেন, আপনার গাড়ি সেখানে যাবে না। কারণ আল্লাহ রসুল বলেছে পৃথিবীর জমিনে আপনার একটা হাদিস এসেছে, আজ বর্তমানে দোয়াকে নিয়ে ব্যঙ্গ করা হয়, এটাকে নিয়ে ব্যঙ্গ করা হয়, কিয়ামকে নিয়ে ব্যঙ্গ করা হয়, দরুদকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আমরা নবীর সালাত ও সালাম করি ব্যঙ্গ করা হয়, আজকে যা করি তা নিয়ে ব্যঙ্গ করা হয়। এই ব্যঙ্গ চলছে না? চলছে না? আজকে আপনার এমনি করে নবীর নাম শুনে আমরা আপনার চুম্বন দিচ্ছি, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলছি, আপনার বলে হচ্ছে এক ব্যক্তি বলছে এটা কুকুরকে ডাকছে, জোরবন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রসুলের আপনার মহব্বতে নবী আপনার যেটার গ্যারান্টি দিয়েছে, আদম পয়গম্বর যেটা আপনার করেছে, সাহাবী রাসূল আবু বকর যেটা করেছে, আমরা সেই কাজ করাতে আর কুকুরকে ডাকা বলে, জানতে হবে এই সাহাবী রাসূলের দুশমন, এ আপনার বলে আছে আপনার আদম পয়গম্বরের নীতির দুশমন। অতএব সে কখনো জান্নাতের পথে থাকতে পারে না, জান্নাতের রাস্তায় চলতে পারে না। মুসলমান বর্তমান যুগে পৃথিবীর জমিনে এই ব্যঙ্গাত্মক মূলক আপনার বলে আছে তাদের বক্তব্যকে আপনার উচ্ছেদ করতে হবে এবং সত্যটাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এর জন্য আপনার বলে আছে যতটা আপনার পরিশ্রমের দরকার আর যতটা দলিলের দরকার, সেটা আপনাকে আমাকে আপনার গ্রহণ করতে হবে, পড়তে হবে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বর্তমান যুগে আপনার ইসলাম ধর্মের ভিতরে আপনার এত ফিতনা বাড়িয়ে দেওয়ার পরে নিজেকে তারা আজকে আপনার বলে আছে পৃথিবীতে নিজেকে আপনার বলে আছে আমরা আহলে হাদিস
বলে দাবি করছি, আপনার সঠিক পথ বলে দাবি করছি, অথচ সাহাবাদের পথ মানে না, অথচ আপনার নবীর অনেক আপনার বলা হচ্ছে নীতির বিরুদ্ধে তারা চলে, নিজেকে আপনার নবী ভুল ধরতে দেয়। নবীর আপনার ইলমের আপনার বলা হচ্ছে কতটা আপনার পরিমাণ তা যাচাই করে, যে নবী আমার কতটা জানতো সেটা যাচাই করে। এটা হচ্ছে আপনার তাদের কাজ, আপনার ইমানদারের কাজ। নবী কতটা জানে এটা নয়, আমার নবী যা দিয়েছে সেটাকে মেনে নেওয়া, এটা হলো ইমানদারদের কাজ। তাই আপনাদের কাছে বলি, আজ আপনার মাদ্রাসার জালসা, এই মাদ্রাসার জালসাতে আপনাকে এই বার্তা নিয়ে যেতে হবে, মেসেজটা নিয়ে যেতে হবে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমাদের পথ আর মত এটা হচ্ছে আপনার পাহাড়ের মতো স্থির। এই পথকে কেউ আপনার বলা আছে আপনার দূরে সরাতে পারে না, ডিলিট করতে পারেনি, আগামী তো পারবে না। কিন্তু আমাদের ঘরের ছেলে কিছু আপনার আছে, তারা আপনার বলা আছে মনে করছে ইউটিউবটা বড় মুফতি, হোয়াটসঅ্যাপটা বড় মুহাদ্দিস, আর আপনার গুগলটা হচ্ছে আপনার মুস্তাহিদ, এটাই আপনারা ভেবে নিয়েছে। ওখান থেকে তত্ত্ব নিয়ে 7 দিন পর মুফতির মসনদে বসে ফতোয়া আপনার বলা হচ্ছে দিচ্ছে। একটা ফতোয়া দিতে গেলে কতটা তাহাক্কিকের দরকার, একটা মশলা বলতে গেলে কতটা বই পড়ার দরকার, একটা মশলা জানতে গেলে কতক্ষণ পরিশ্রমের দরকার, আর জানার দরকার নাই, ডাইরেক্ট ফতোয়া মেরে দিচ্ছে। বুঝতে পেরেছেন? ডাইরেক্ট ফতোয়া মেরে দিচ্ছে। এখান থেকে বাঁচতে হবে, আপনার হাদিস পড়তে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, তাহলে আপনি সঠিক পথ পাবেন ইনশাআল্লাহ।